সয়লা অনুষ্ঠান হয়। তাই ছোটোবেলার বন্ধুদের বন্ধুত্বটা অটুট বন্ধন রাখতে এই অনুষ্ঠানটা হয়। আর এটা নাকি এসছে মনসামঙ্গল কাব্য থেকে, এটা উঠে এসছে এই কথা। তাই আমিও এটা মানে জানতাম না, এটা আমি ওখানে অনেকের মুখ থেকে শুনে আমি তোমাদের মধ্যে যে এটা জানালাম। আর দেখো এত ভিড় হয়েছিল, আর এত সুন্দর আর এত ভালো আর এত বড় করে প্যান্ডেল করেছিল, কি বলবো। যেহেতু 12 বছর পর পর হয়, তাই তো প্রচুর ধুমধাম করেছিল। আর সার্বজনীন অনুষ্ঠান এরকম তো হবেই। আর ছৌ নাচটাও হয়েছিল খুবই সুন্দর। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর সাজিয়েছিল প্রত্যেকটা মন্দির। আর এই যে আমাদের গ্রামের মাঝখান বলতে পারো, এখানটাতেই মহাদেব মানে সব দেবতাই বেশিরভাগ এই জায়গাটাতেই আছে। আর তাই খুব ভালোও লাগছিল। আর এই অনুষ্ঠানটা হয়েছিল 3 দিন ব্যাপী। প্রথম দিনে হয়েছিল ছৌ নাচ, আর দ্বিতীয় দিন হয়েছিল যাত্রা, আর তৃতীয় দিন হয়েছিল জি বাংলা থেকে কিছু যে জি বাংলা থেকে এসেছিল একজন, কি নাম, জি বাংলা খ্যাত কিছু শিল্পী এসেছিল। আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না, তবে একজনের নাম মনে হচ্ছে, তার নাম হচ্ছে অর্চি। আর একজনের নাম কি আমি মনে করতে পারছি না, পরে মনে করলে তোমাদের অবশ্যই জানাবো। আর এই যে এটা ছৌ নাচটা যে আগেরবার দেখেছিলাম, ছৌ নাচের শেষের অংশ, তোমাদের কেমন লাগছে বলবে। আর এত ভিড় ছিল, কি বলবো, প্রচুর ভিড় হয়েছিল। আর মানে বসার জায়গা হচ্ছিল না। আর তারপরে যেহেতু লাস্ট পর্বের দিকে, তাই সব আস্তে আস্তে উঠে গেছিল বলে আমরা একটু সামনে গিয়ে সেগুলো তুলে দিচ্ছিলাম। না হলে তো মানে যাওয়ার মানে সামনে তো যেতেই পারছিলাম না। আর আমি তো সব ছবিগুলোই তুলেছি পাশে থেকে, যেহেতু সামনে থেকে তোলার ইচ্ছা ছিল, কি করে তুলবো বলো, এত ভিড়ের মধ্যে যেতেই পারছি না। আর দেখো কি সুন্দরভাবে একজন একজনের ঘাড়ের ওপর চেপে কি সুন্দরভাবে, মানে ওদের যে এত ভালো প্র্যাকটিস আছে, সত্যি সুন্দর। আমি ওদের কৃতজ্ঞতা জানাই যে ওরা এত ভালো প্র্যাকটিস, এত ভালো মানে সবার সামনে পরিবেশন করে দেখালো সুন্দরভাবে। আর এখানে দেখো, এখানে একটা জিনিস, আর একটা জিনিসও করেছিল, সেটা হচ্ছে ভারত মাতার যে ম্যাপ, সেটা ওরা এই রকমের মাধ্যমে বানিয়েছিল, ভারত মাতার ম্যাপটা। আর কি সুন্দর হয়েছিল যে দেখো। আর এইভাবে ওরা গোটা স্টেজটা ঘুরেও বেড়াচ্ছিল, মানে এত সুন্দর, মানে সত্যি আমি অবাক। আমার তো ভীষণই ভালো লাগছিল। আপনারাও যদি কখনো সামনে থেকে দেখে থাকেন, সত্যি এদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর যেহেতু আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথমবার আমি এগুলো দেখলাম, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এদের যে সঙ্গে সঙ্গে এদের যে মিউজিক, তারপর গানগুলো গাইছিলেন, যিনি কথাগুলো বলছিলেন, সত্যি অপূর্ব, একদম অপূর্ব। এটা একদম কি মনে হচ্ছে ভারতের ম্যাপ, দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এটা একটা মানে দৃশ্য এরা করে করে লাস্টের দিকে করে করে দেখাচ্ছিল। তার আগে তো এটা বলছিল, আর এটা একটা যে ভারত মাতার সেটা দেখাচ্ছিল। আর তারপরে তো আমি এই ভিডিওটা আপনাদের তো দেখাচ্ছি। আর তারপরে দেখি মেয়ে তো মামার বাড়িতেই ছিল। আর মামার বাড়িতে এটা হচ্ছে আমার বান্ধবী।
আমাদের কাছে এমনি খাবার খেতে চায় না, আর বান্ধবীর কাছে কেমন খাচ্ছে দেখুন। ভিডিওটা আমাকে পাঠিয়েছে, তাই আপনাদের মধ্যে ওটা আমি একটু শেয়ার করে দিলাম। আর আমার বান্ধবীর সঙ্গে সুন্দর করে বসে কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন, আর কি আনন্দ দেখুন। মানে আমাদের কাছে এইভাবে কিন্তু কোনোদিন খায় না, তখন নিজে নিজে খাবে, নিজে করবে, আমাদের কিছু আমাদের খাইয়ে দিতে আসে। আর বান্ধবীর কাছে সুন্দরভাবে। আর দেখুন আমার যেহেতু বিয়ে ছিল, আমরা তো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি অনুষ্ঠান শেষ করে। আর এই যে ডিউটি এই করে আমার তো যাওয়াই হচ্ছিল না। আর বিয়েটা ছিল আমার ভাইয়ের, আর তাই একটু পার্লারে চলে গিয়েছিলাম। আমি যে পাড়াতে থাকি ওই পাড়াতেই পার্লারটা ছিল। আর এই যে এই দিদি মৌসুমি দি খুব সুন্দর করে ম্যাসেজগুলো করে দিচ্ছিল, আর খুব সুন্দর করে কাজ করে দিয়েছে, আবার খুব গল্পও করেছে। মানে পার্লারে যে এতক্ষণ টাইমটা আমি ফেসিয়াল করতে, হেয়ার কাটিং করেছি, আইব্রো করেছি, যে এতটা টাইম লেগেছে আমি যেন বুঝতেই পারিনি। এত ভালো এই দিদি, আর এত সুন্দরভাবে কাজগুলো করেছেন, খুবই ভালো লেগেছে আমার। আর এই দিদির পার্লারটা হচ্ছে গোলাপবাগে সরাইটিগড়ের ভিতর দিয়ে গিয়ে নিবেদিতা পল্লীতে মৌসুমি বিউটি পার্লার। এই দিদির নাম মৌসুমি, আর দিদির নামে এই পার্লারটা। আর পাশেও একজন ছিল, আমাকে প্যাকটা লাগিয়ে দিয়ে আবার ওনাকেও রেডি করছিল, ওনারও ফেসিয়াল হবে। আর এদিকে আমি ফেসিয়াল করতে করতে মাঝে মাঝে একবার করে ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো আমি কেমন, মানে দিদি আমাকে বলেছিল তুমি এবার ঘুমিয়ে পড়ো। আর দিদি যে ম্যাসাজটা দিচ্ছিল, এত সুন্দরভাবে ম্যাসাজটা দিচ্ছিল যে আমার তো ঘুমই চলে আসছিল। আর ম্যাসাজটা যে দিয়েছে এটা কিন্তু শুধু মুখে নয়, একদম সুন্দরভাবে গলা, ঘাড়, মানে এত সুন্দর ম্যাসাজটা দিচ্ছিল না, কি বলবো। উফ, এই ম্যাসাজটা নিতে সত্যি খুব ভালো লাগে, মনে হচ্ছিল যেন ওখানেই ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে যেন মাঝে মাঝেই পার্লারে গিয়ে এই ম্যাসাজটা অন্তত নিয়ে আসতে হবে। সত্যি যে আমরা হয়তো বলি যে পার্লারে কত টাকা নেয় ইয়ে করে, কিন্তু এই দিদি যারা করছেন তাদেরও কত খাটনি, তাদেরকেও কত করতে হয়, তবে এই টাকাটা পায়, তাই না? আর এই যে এই দিদির কাছে কিন্তু রেট, দিদির যে পার্লারের রেটগুলো কম।